দিদি ভাই, আজকে আমি নিরামিষ দিনের বাঁধাকপি করব। তা আমি কিভাবে কি করি কেটে কুটে গুছিয়ে নিই, তোমরা দেখো। আবার টাইট আছে, হবে না। 1 কেজি 300 ছিল বাঁধাকপিটা আমি সরু সরু করে সুন্দর করে কুচিয়ে নেই, সব সবজিগুলো কেটে নিই। বাঁধাকপি বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি, এবার আলুটা কেটে নেই। বাঁধাকপির জন্য আমি এই কয়টা আলু ছুলে নিয়েছি, এবার কেটে নিই। মানুষ আর কি খাবে, আমাদের তো আর ক্ষেত খামারে না, সব কেনা জিনিস। দিনে দিনে যা দাম বাড়ছে, মানুষ না খেয়েই মরবে। এবার বাটাবুটির ভিতরে তো শুধু একটু আদা দেবো, তাই আদাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটু আমি ঘষে নিই, এবার বাটবো না। এই যে আমার আদাটা ঘষা হয়ে গেল। এবার এতে দেবো একটু টমেটোটা কেটে নিই, আর একটু ক্যাপসিকাম দেবো, আর কটা কাঁচা লঙ্কা দেবো। লঙ্কা কয়টা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। পটল কেটে নিয়েছি, এই পটল কটাও ভেজে নেব। আলুটা ভেজে নেব আগে, তাই আলুটা একটুখানি নুন আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম, এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি একবারে ফোড়নটা দিয়ে বসিয়ে দেবো। এখানে নিয়েছি জিরে আর একটু দারচিনি আর 4টে এলাচ। আমি বাঁধাকপিটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি, কেন এখন অসময় বাঁধাকপি তো, এদিকে খুব বিচ্ছিরি গন্ধ ছাড়ে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দেবো। এই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম আলুতে, এবার আমি এই সবগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি একটু অন্যরকম করছি। হ্যাঁ, কারণ এখন অসময়ের বাঁধাকপি তো। দেখো, সবাই তো মশলা কষিয়ে করে,
আমি এগুলো একটু কাঁচা অবস্থায় দিয়ে দিলাম, যেহেতু বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি তো। এইভাবে তোমরাও করে খেয়ে দেখো, খেয়ে আমাকে জানাবে কীরকম লাগলো, আমারটা একটু অন্যরকম হলো কিনা। এই যে দেখো সবাই তেজপাতা তেলের ভিতরে দেয়, আমি তেলের ভিতরে দেই না। কেন বলো তো, তেজপাতাটা ভেজে যায় তো, তাহলে এই বাঁধাকপি নাড়তে নাড়তে তেজপাতাটা ভেঙে যায়, ওই জন্য আমি তেজপাতা আলাদা কাঁচাই দেই। এবার দেবো একটু জিরের গুঁড়ো, এবার আদাটা দিয়ে দিলাম, হলুদ। এগুলো আমি মেপে টেপে দেই না, তোমরা প্রয়োজন মতন দেবে, যতটা দরকার ততটাই দেবে। নুন, এই দেখো বাঁধাকপিটা আমার সব কিছু একদম কি সুন্দর মিশে গেছে। এইবার আমি একটু মিষ্টি দেবো, কারণ হচ্ছে নিরামিষ সবজিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। মিষ্টি দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দুটো আলু ভেঙে দেয়, তাহলে আর একটু গায়ে গায়ে মিশবে। এখন অদিনে বাঁধাকপি তো আর সেরকম মিশে না গায়ে। এই দেখো আমি তো কাঁচা মশলা দিয়েছিলাম, সব কিছু কি সুন্দর দেখো, এতক্ষণ নাড়তে নাড়তে মশলাও আমার কষে গেছে। আর এই দেখো গায়ে কি সুন্দর সব মিশে গেছে, কোথাও কিছু খুঁজে পাবে না, কোনো মশলা খুঁজে পাবে না। এবার আমার বাঁধাকপি হয়ে গেছে, আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই যে বাঁধাকপি আমার একদম রেডি দেখো। আর আমি দেখো তেজপাতাতে ভেজে দিই না কেন, এত এত নেড়েছি তেজপাতা এতগুলো ভেঙে গুঁড়ো হয়ে যেত। আর সব কিছু এবার মিশে গেছে মশলা টশলা, এবার একদম রেডি। এবার তোমরা এরকম খেয়ে দেখো একদিন করে আমার মতন। এই যে আমার রান্না হয়ে গেছে, এবার আমি নাতনিকে খেতে দেই। আমি তো শুধু বাঁধাকপি করেছি, কিন্তু ও তো মাংস মাংস করেছে ওর মা, তাই দিয়ে খাবে। খেয়ে বলো কেমন হয়েছে। হুম, টমেটো খাও, কষো, তো খেয়ে নাও, খেতে পারলে আবার দেবো। হুম, খুব সুন্দর হয়েছে নীলা।